হে গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি খাদান টুতে অলরেডি আমরা জানি যে একজনের নায়িকা থাকার কথা, সেটা হচ্ছে ইদিকা পল, এবং তার পরবর্তীতে যে আরেকটা নায়িকা থাকতে যাচ্ছে এবং সে নায়িকাটা কী বললো আমি সেটা নামটা আমি বৃত্তান্ত বলছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি দেবপ্রেম বিপ্লব নতুনভাবে শিখছি এবং প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এবং ঠান্ডার কারণে যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এখনও কুয়াশা অল্প অল্প রোদ হয়েছে, কিন্তু হাওয়াটার কারণে বেশি ঠান্ডাটা লাগছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো না। খাদান টুকে নিয়ে যেভাবে আমরা অডিয়েন্স এবং যেইভাবে আমরা দেব ফ্যানেরা যেইভাবে দেবদাকে যে কোনো সিনেমার মধ্যে এবং তার যে একটা প্রজাপতি ট্যুর ট্রেলারের মধ্যে এবং অন্যান্য গানের মধ্যে যে আমরা যেইভাবে তার যে ফেসবুকে যেইভাবে বলছে খাদান ট্যুর অ্যানাউন্সমেন্ট চাই, অলরেডি দেবদা কিন্তু খাদান ট্যুর আমাদের অডিয়েন্স এবং আমরা কি চাই সেটা কিন্তু দেবদা দিচ্ছে। এবং তার পরবর্তীতে আমরা কি জানি যে খাদান ট্যুর কিন্তু স্ক্রিপ্ট লেখা চলছে, এবং এতদিন ধরে যে আমরা জানতাম যে সুজিত রিনো দত্ত, আমি এটাকে নিয়ে একটা ভিডিও করেছি, সুজিত রিনো দত্ত যে সেই এতদিন ধরে যে স্ক্রিপ্টটা লিখছিল, সে কি লিখছিল খাদান টু না আলাদা কিছু, সে কিন্তু অন্য কিছু লিখছিল এবং সে কিন্তু দেশু 7 এবং এই সিনেমাটাকে নিয়ে লিখছিল। কিন্তু তার পরবর্তীতে সেই যে 2024 ক্রিসমাসে অলরেডি সুজিত রিনু দত্ত সেই খাদান নিয়ে এসেছিলো এবং সেই সিনেমাটা ব্লকবাস্টার হিট এবং অল টাইম ব্লকবাস্টার হিট। এবং তার পরবর্তীতে কিন্তু সুজিত রিনু দত্তকে আমরা কোথাও দেখতে পাইনি, কিন্তু তার পরবর্তীতে এখন যে স্ক্রিপ্টটা লেখা চলছে এবং সেই স্ক্রিপ্ট লেখা দেখে আমরা কিন্তু অনেকে জল ঘোলা করে এবং অনেকে বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে এটাতে নাকি কোয়েলদি থাকছে, এটাতে কিন্তু আদৌ কি কোয়েলদি থাকছে এটাতে? তো সেটাই কথা বলবো তোমাদেরকে। অলরেডি তোমাদেরকে আমি সাইডে ভিডিওটা দেখাবো। কোয়েলদি একটা ইন্টারভিউর সময় তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে কি খাদান টুতে কি তোমাকে দেখতে পাবো, তখন কোয়েলদি কিন্তু হাসি হেসে বলে যে একটা জবাব দেয়, তার যে উত্তরে সেই উত্তরে আমরা অলরেডি বুঝতে পারি যে সেই খাদান টুতে আছে, কিন্তু সেই কিন্তু এখন সে কনফার্ম করতে চাইছে না। সে বলছে কি যে আমার স্ক্রিপ্ট লেখাটা কমপ্লিট হোক, এবং তার স্ক্রিপ্টটা কিন্তু কিছু কম পছন্দ, এবং সেই যেই হিসেবে গল্পটাকে এগোচ্ছে সেই গল্পটাকেই স্ক্রিপ্টে লেখা হচ্ছে এবং সেটাকে অলরেডি কোয়েলদি কিন্তু খুব পছন্দ তার। কিন্তু সে কিন্তু বলছে যে স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে আমি অ্যানাউন্সমেন্ট করব, তার আগে আমি এখন অ্যানাউন্সমেন্ট করবো না। তার মানে আমরা এখানে কনফার্ম যে অলরেডি কোয়েলদিকে অ্যাপ্রোচ করা হয়েছে খাদান টুর জন্য, এবং খাদান টুতে অলরেডি দুটো নায়িকা দেখতে পাবো। এবং এটাতে যে আমরা দুটো নায়িকা দেখতে পাবো, যেরকম খাদান ওয়ানে যেরকম বাবা ছেলে ছিল, দেবী দেব ছিল, এবং এটাতে কি আমরা দেবী দেবকে পাবো না এটাতে আলাদা কিছু পাবো, না দেবের ছেলে থাকবে না ছেলে আর কি দেব তো অলরেডি তোমার ইদিকা পলকে যেহেতু মধুর সঙ্গে তার আর কি ইদিকা পলের তো বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে হওয়ার পর তাদের কি ছেলে হয়ে কি দেবদা কি আরও তার দেবের ছেলে আরও দেবই হবে কি না, সেটা কোনোদিন বলতে পারবো না এখন কীভাবে গল্পটা এগোচ্ছে। কিন্তু আমরা খাদানটাতে এটাই আনএক্সপেক্টেড ছিলাম যে কোয়েলদি যে এটাতে থাকতে পাবে, এবং তাকে একটা ক্রেডিট দেওয়া হয়েছিল যে ও মধু গান ধরনের একটা যে গানটাকে ক্রেডিট দেওয়া হয়েছিল মধুকে, এবং সেটা অলরেডি দেবদাকে ক্রেডিট, এবং সেটাকে ও মধুর গানটাকে এবং কোয়েলদিকে ক্রেডিট দেওয়া হয়েছিল খাদান ওয়ানে, এবং তাকে যে আমরা এই খাদান টুতে দেখতে পাবো অনেকে এক্সাইটেড। এবং এটা কিন্তু দেশু 7-এর সঙ্গে কি এটা কি ইউনিভার্স হতে যাচ্ছে আমরা কিন্তু এখনও পর্যন্ত কেউ ধারণা করতে পারি না। কিন্তু এটা ঠিক যে সুজিত রিনু দত্ত সেই যে একটা এখনকার সময় ধরে ফার্স্ট যে খাদান সিনেমাটা সে ডিরেক্ট করেছে, এবং তার যে একটা অরিজিনালত্ব, তার যে রিয়েলিটি, তার যে একটা স্কেল সিনেমার মধ্যে আছে সেটা কিন্তু গ্যারেন্টি পায়। এবং সেই যে কী ধরনের সিনেমাটাকে ডিরেক্ট করতে চাচ্ছে এবং খাদান টুটাকে সেই জন্য সে 2026-এ নয় 2027-এ নিয়ে আসতে যাচ্ছে, সে ফুলফিল পুরো একদম আলাদাভাবে এইভাবে মনে হয় আমরা বাংলা সিনেমাকে কোনোদিন দেখিনি, এবং সেইভাবেই দেবদা এবং সুজিত রিনু দত্ত তারা নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু আমি তো অনেক এক্সাইটেড যে কোয়েলদিকে আবার এত বছর পর, এবং দেব কোয়েল জুটি কিন্তু লাস্ট কিন্তু ককপিটে দেখতে পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তী দেব কোয়েল জুটি আমরা কোনোদিনও দেখতে পাইনি ভাই। এই খাদান টুতে যে এতটা এক্সাইটেড আছে, এবং আগামী দিনে আরও কতজন কারা কারা থাকতে যাচ্ছে সেগুলো আরও আবার আমাদের কাছে রিভিল করা হবে, এবং সেগুলো শুনে তো আরও আমাদের অবশ্যই সবসময় এক্সাইটমেন্টটা অনেকটা বেশি থাকবে। এই ব্যাটসের যে ধরনের সিনেমা এবং টনিক 2 এবং অন্যান্য যে সিনেমাগুলো আসবে তাদের থেকে সব থেকে হাইপ করা সিনেমা, সব থেকে হাইট বেশি সব থেকে খাদান টু অলরেডি। এবং আমি নতুন, যদি আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে কে বলবো না, আমি নার্ভাস ফিল করছি, আমি বুঝতে পারছি না যে কী থেকে কী বলি কী থেকে না বলি। কিন্তু সুজিত রিনু দত্ত আবার 2026-এর শেষে, মানে অলরেডি আমরা তো অ্যানাউন্সমেন্ট পাবো, কিন্তু সে একটা খাদান টুর মাধ্যমে, এবং 27-এ বলছে, 27-এ ক্রিসমাসে কেউ বলছে, আমার মনে হয় এটা 2026-এর শেষে আসতে পারে, বলা যাবে না। এবং 2026-এ না আসে, ক্রিসমাসে যদি 27-এ আসে তাহলে কিছু একটা ইন্ডাস্ট্রির হিট একটা দিতে যাচ্ছে সুজিত রিনু দত্ত এবং দেবদাকে আমরা কোন লুকে দেখতে পাবো, দেবদাকে কী চরিত্র দেখতে পাবো, আমরা কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি। আস্তে আস্তে যদি রিভিল হয় আমরা অনেকটা ফুলফিল নিজেদের মধ্যে ধরে রাখতে পারবো না যে খাদান যেরকম একটা উৎসব করে দিয়েছিল এবং সেই ধরনেরই উৎসব
খাদান 2 করতে যাচ্ছে আরেকবার। তো ফাইনালি আমার ভিডিওতে যে নতুন প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব থেকে কে বলবে না। আমি দেবেন বিপ্লব। তো ভালো থাকবা, ভিডিওটা আমি এখানে শেষ করছি।